এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তীব্র তাপপ্রবাহের পর এবার সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের বেগ বেশি থাকতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 11 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলা ভিজতে পারে। আজ কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে। আজ থেকেই উতাল থাকবে সমুদ্র। এর জেরে উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মৌসুম ভবন জানিয়েছে বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই দুইয়ের মিলিত প্রভাবেই সপ্তাহভর ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গের মোট 60টি জেলায় কালবৈশাখীর কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি 3টে জেলায় দেওয়া হয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। সোম ও মঙ্গলবার পরপর 2 দিন রয়েছে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে কার্যত নাজেহাল হয়েছে বাংলার মানুষ। দিনের বেলায় ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়েছিল। এক ফোঁটা বৃষ্টির জন্য সকলেই তাকিয়েছিলেন চাতক পাখির মতো। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী ও বৃষ্টির হাত ধরে কমে যাবে তাপমাত্রা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অনেকটাই কমেছে তাপমাত্রা। আগামী 24 ঘন্টার মধ্যে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বাংলার কোথাও তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। তো আসুন দেখে নিব আজ সোমবার আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে। আজ কোন জেলাগুলিতে হবে কালবৈশাখী, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি দেখে নিব আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন দেখে নিব আজ সোমবার আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি আজ বাংলাদেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের মোট 60টি জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জেলাগুলি হচ্ছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই 60টি জেলা কালবৈশাখীর কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 3টে জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এই সব জেলাগুলিতে 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিকে আজ বাংলাদেশের সিলেট সহ ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কেমন ঝড় বৃষ্টি হবে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দুপুরের পর থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। দুপুর থেকে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আজকে বৃষ্টি রয়েছে। তার মধ্যে বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা ও 2 দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে কালবৈশাখীর কোনো আশঙ্কা নেই। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি
বৃষ্টি হবে কলকাতা সহ খড়দহ, বারুইপুর, জয়নগর, হাবড়া, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, আরামবাগ, গোয়ালতর, চন্দ্রকোনা, পুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, গুসকরা, বোলপুর, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে। বীরভূমে নলহাটি, রামপুরহাট, সিউড়ি, এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব এলাকাগুলিতে আজ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা সহ আশেপাশের এলাকাতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়ার শান্তিপুরে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি কলকাতার আশেপাশে এলাকাতে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে। এই সব এলাকাতে 50 থেকে 55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে আজকে বাংলাদেশের খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, এদিকে গোপীনাথপুর, নড়াইল এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। আগামীকাল মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল 7 তারিখ পশ্চিমবঙ্গের মোট 8টি জেলাতে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। পরপর 2 দিন কালবৈশাখী ঝড় হতে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এই সব জেলাগুলিতে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই 4টে জেলাতে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল ভারী বৃষ্টি হবে কলকাতা, বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বালিচক, বেলদা এই সব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আজ ও আগামীকাল অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার রাজশাহী, রংপুর, তার সঙ্গে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার রাজশাহী, রংপুর, তার সঙ্গে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে 8 তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে। বুধবার থেকে কমবে বৃষ্টি। যদিও বুধবার দক্ষিণবঙ্গের বীরভূম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী বুধবার 8 তারিখ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে আগামী বুধবার ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি আগামী বুধবার উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে আগামী বুধবার 8 তারিখ বাংলাদেশের রংপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 8 তারিখ। 9 তারিখ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার 9 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির মাত্রা। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 10 থেকে 12 তারিখ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। আগামী 12 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে, উত্তর দক্ষিণ সর্বত্র বৃষ্টি চলবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে, আর্দ্রতার কারণে মূলত কালবৈশাখী ঝড়ের সূত্রপাত। এছাড়া বাংলার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তা থেকেই আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি। টানা 5-7 দিন বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে। যদিও সব জেলায় একসঙ্গে বৃষ্টি হবে না, ধাপে ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা। এছাড়াও হাওয়া অফিস থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্রের জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। দীঘা থেকে বকখালির সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।